মাটির উপর অদ্ভুত গর্ত, চারপাশে কুকুরের আঁচড়ের চিহ্ন। প্রথম দেখায় বোঝা যায় না ঠিক কি লুকিয়ে আছে এখানে, কিন্তু কাছে যেতেই দেখা যায় মাটি ভেদ করে বেরিয়ে আছে কোনো নারীর লম্বা চুল। পরে স্থানীয়দের সন্দেহ বাড়তে থাকায় খবর দেওয়া হয় পুলিশে, আর তাতেই ধীরে ধীরে সামনে আসে মর্মান্তিক হত্যাকাণ্ডের রহস্য। গেল 20 এপ্রিল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গুনটিয়া এলাকায় লৌহজং নদীর পাড় থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় বস্তাবন্দি মা ও নবজাতকের অর্ধগলিত মরদেহ। উদ্ধারকালে দেখা যায় ওই নারীর গলায় পেঁচানো ছিল ওড়না জাতীয় একটি কাপড়, শরীরের কিছু অংশে ছিল আঘাতের চিহ্ন। ধারণা করা হয় হত্যার সময় 7 থেকে 8 মাসের গর্ভবতী ছিলেন ওই নারী। নির্যাতনের কারণে জন্ম নেয় পেটে থাকা ওই নবজাতক। পরে মাটি চাপা দেওয়া হয় দুজনকেই। ঘটনা ছিল, মনে করেন আমরা কিছু বেলা থেকে গেছিলাম, কিছু বেলা থেকে যাওয়ার পরে দেখি আমরা ওখানে একটা হয়তো কুকুরে অথবা শিয়ালে পাও দেখামছে মাটিটা সরাইছে, সরানোর পর আমরা ওখানে এরকম একটা হাড় দেখতেছি। দেখার পরে এটুকু জায়গা মাংস খেয়ে ফেলাইছে। খাওয়ার পরে আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা বেলা থেকে গেছি। তারপরে পুলিশে আমরা ফোন দেওয়ার পরে পুলিশ আসছে। উদ্ধারের পর মরদেহ দুটি পাঠানো হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে। তবে ঘটনার 6 দিন পার হলেও এখনো শনাক্ত করা যায়নি ওই নারীর পরিচয়। তাই অজ্ঞাত হিসেবেই দাফন করা হয়েছে মা ও নবজাতককে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যে আমরা বস্তাবন্দি অবস্থায় একটা লাশ উদ্ধার করি। লাশ বস্তা থেকে বের করার পরে নবজাতকের লাশও বের হয়। পরবর্তীতে আমরা সুরতার রিপোর্ট করে ময়নাতদন্ত এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। পুলিশের প্রাথমিক ধারণা শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে ওই নারীকে। তবে নিশ্চিত হতে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। আসলে এটা বস্তার ভিতরে ছিল, বস্তা বাঁধা অবস্থায় ছিল এবং লাশ পচে গেছে। আসলে দর্শনের কথা যে উঠছে এটা এখন আমরা নিশ্চিত না। এটা মেডিকেল এবং ফরেনসিক রিপোর্ট আসলেই প্রকৃত মৃত্যুর কারণ নির্ণয় করা যাবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ঘিরে ছড়িয়ে পড়েছে নানা ধরনের তথ্য। তবে পুলিশ বলছে যাচাই ছাড়া এসব দাবির কোনো সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি যে আপনার এই যে ভিকটিম তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষার পর হসপিটালে যে হারিমুল সাহেব আছেন ওনার সাথে আমি কথা বলেছি। প্রাথমিকভাবে আপনার দর্শনের কোনো সত্যতা তারা পায়নি। তারা ডিএনএ অ্যানালাইসিসের জন্য স্যাম্পল রেখেছে, ভেজাইনাল সোয়াব রেখেছে। এগুলি পরবর্তীতে আমরা পরীক্ষা করে যে আমরা রিপোর্ট পাবো সে মোতাবেক আমরা ব্যবস্থা নেব। মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে অজ্ঞাত সেই নারী কোথা থেকে এসেছিলেন, কি ছিল তার পরিচয়, আর কিভাবে শেষ হলো তার জীবন, এই প্রশ্নগুলো এখনো ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। নিউজ ডেস্ক, RTV।